ধন্যবাদ। আপনারা সবাই জানেন, মিডিয়া কর্মী সহ সারা বাংলাদেশের মানুষ জানে যে আলোচিত সিরিয়াল কিলার রসু খাঁ সে 11টা হত্যা নিজে করেছে এবং প্রত্যেকটা হত্যার সাথে সে রেপ মার্ডার, এবং তার টার্গেট ছিল যে সে 101টা মার্ডার করে সে ক্ষান্ত হবে এবং পরবর্তীতে সে বাকি জীবন মাজারে যে তার বাকি জীবন সে কাটাবে। বাট ভাগ্যের পরিহাস, সে মসজিদে ফ্যান চুরি করতে যে ধরা পড়ে এবং পরবর্তীতে এই হত্যা মামলাটার রহস্য উদ্ঘাটিত হয় একটা মোবাইল সিমকে কেন্দ্র করে। পরবর্তীতে দীর্ঘ ট্রায়াল শেষে রসু খাঁ সহ তার অপর দুই সহযোগীর এই মামলায় মৃত্যুদণ্ড নিম্ন আদালতে তাদের মৃত্যুদণ্ড মৃত্যুদণ্ড রায় প্রদান করেন এবং সেই মৃত্যুদণ্ডের রায়ের আলোকে ডেথ রেফারেন্স দীর্ঘ শুনানি অন্তে আজকে বিজ্ঞ আদালতে সেই ডেথ রেফারেন্সের চূড়ান্ত পরিসমাপ্তি ঘটল এবং সেই পরিসমাপ্তিতে রসু খাঁর যে ভয়াবহতা অন্যান্য ক্ষেত্রে এবং এই মামলার আসামি ভিকটিমের প্রতি তার যে অমানবিক নির্যাতন, সেই নির্যাতনের বিষয়টা বারবারই আদালতের জাজমেন্টে ফুটে এসছে, যে কারণে রসু খাঁকে আর কোনো রকম সহানুভূতি না দেখায় রসু খাঁর সাজা মৃত্যুদণ্ড এই ক্ষেত্রে বহাল থাকলো। রসু খাঁর ক্ষেত্রে রায়ের মেন এটাই যে রসু খাঁ আইনের কোনো অনুকম্পা পেতে পারে না, এটাই হলো শেষ কথা। এবং রসু খাঁর এই জাজমেন্টের মাধ্যমে আমাদের থাকবে যে সাজার যে উদ্দেশ্য, এক্সাম্পলারি পানিশমেন্ট যাকে বলা হয়, যে দৃষ্টান্তমূলক সাজা, এবং এটা যদি সমাজে ছড়িয়ে যায় গণমাধ্যম কর্মীদের মাধ্যমে, সবাই এটা জানতে পারবে যে এই ক্ষেত্রে ফাঁসি একমাত্র সাজা হওয়া উচিত। যারা ব্রুটালিটি, যারা হত্যার সাথে ইনোসেন্ট ব্যক্তিকে হত্যার সময় তাদের নৃশংসতা প্রমাণ করে এবং তারা এই ডেড বডির উপরেও তাদের কোনো অনুকম্পা বা ন্যূনতম মনুষ্যত্ব তারা প্রদর্শন করেননি। তারা শুধু এই মামলার ডিসিস্টকে হত্যা করেই ক্ষান্ত হন নাই, এই মৃত ডেড বডির উপরও তারা অমানসিক নির্যাতন চালাইছে। তো এই ক্ষেত্রে এই রসু খাঁ না, শুধু এই রসু খাঁর মতো অন্য যারাও এই ধরনের হত্যা এবং হত্যা পরবর্তীতে শিশু, নারী, বৃদ্ধ, যারা তুলনামূলক যারা দুর্বল এবং অক্ষম ব্যক্তি সমাজে, তাদের প্রতি যে নির্মমতা, সেই নির্মমতার ক্ষেত্রে আদালতের অবজারভেশন এবং আমাদের সাবমিশন এটাই ছিল যে তারা কোনো প্রকারে আইনের কোনো ধরনের সহানুভূতি তারা পেতে পারে না। তাদের ক্ষেত্রে সর্বোচ্চ নিষ্ঠুরতা প্রদর্শনই একমাত্র শাস্তি হতে পারে এবং আদালত আমাদের সাবমিশন গ্রহণ করেছেন এবং আমরা আদালতের রায় সন্তুষ্ট।